খারা খারা ওই খারা বন্ধু এই পালাইলাম দিদি বাবা খুবই আমার খেয়াল নাই ঠিক আছে বাবারা তোমরা জোনাইদারে দেখছো না আঙ্কেল দেখি নাই। আরে বাবারা জোনাইদারে আমি সকাল থেকে খুঁজতেছি একই লিগা যেন আমার দেখলেই পলাইতাছে কে চাচা বিড়ি খাইতে ধরা খাইছে নাকি? কি না আঙ্কেল কিছু না। আচ্ছা বাবারা তোমরা তাহলে আড্ডা দাও আমি জোনাইদারে খুঁজে আইগা ঠিক আছে চাপ বইতে দে বন্ধু আজব ক্যারেক্টার মাই কি রে মামা সকাল সকাল চোরের মতো পালাই লেগে কি চুরি করছো? আরে বেটা চুরি টুরি কিচ্ছু না সে এক বিশাল কাহিনী আচ্ছা তাহলে কাহিনীটা কি কও শুনি। সকালে ঘুম থেকে উঠছি আব্বা এসে বলে গোস্ত খা বললাম বাবা সালামি দাও বলে গোস্ত খা বাবাকে বললাম বাবা আমার জ্বর আসছে বলে গোস্ত খা বাবাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ছোট থাকতে কুরবানিতে দাদা তোমাকে কি বলতো বলে গোস্ত খা অবশেষে বাবাকে বললাম বাবা আজকে আমার মন ভালো নেই গোস্ত খা কস কি মামা গোস্ত খাইতে খাইতে তো তোর জীবনটা দি গোস্তওয়ালা গরুর মতো হয়ে গেছে। তুই কি আমার ইনডাইরেক্টলি গরু বললি তোর ডাইরেক্ট গরু বললে কি রে ফিস ফিস করে কি বলিস না মামা আসলে তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি পারতাম তোর বাংলা মুভির স্পাইডারম্যানের মতো বাঁচাইতাম। তুই কি মজা নেস না রে মামা টাকা নাই, মজা নেওয়ার মতো টাকা নেই। আরে আমি বলতেছিলাম আমার কথা খুব মজা পাইতেছিস তাই না কে তুই কি দোকানদার নাকি তোর কথা মজা পামু? আরে শালা আমার কথা মানেতেছে তুই আমার কথায় তোর খুব হাসি পাইতেছে তাই না কি হাসি 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 তো সে আমার পুরানো প্রেম। হাসি যদি পাইতাম আমার মনে কোনো কষ্টই থাকতো না। তোদেরকে বলাটাই আমার ঘাট হয়েছে আর তোমার কথা শোনাটাই আমার পুকুর হয়েছে। আর সে পুকুরে গোসল করতে নেমে আমি হিসু করে দিয়েছি। আরে মামা আমার জীবনে না উচ্চতা ছাড়ার অনেক ইচ্ছা। তাহলে নারকেল গাছ উঠতে যা। আরে আমার কথার বাইরে হচ্ছে আমি সবার মধ্যে খুশি ছড়াইতে চাই। তাহলে সেন্টার ক্লথ হয়ে যা। আরে কেমনে যে বুঝাই মানে হইতেছে কি আমি সবার থেকে ভালোবাসা পেতে চাই। ও তাহলে কুকুর হয়ে যা। তাহলে তো তোর বাবার তোর গোস্ত খাইতে কোনো সমস্যা হইব না। বড়ই অপমানিত হইলাম। কি আর বলবো ভাইয়া, যা বলি তাই দোষ। হ্যাঁ আহা গো শখের তো আর কোনো কমতি নেই। আচ্ছা মামা একটা গল্প বলি শুন। একটা জঙ্গলের ভিতরে একটা বাসা ছিল, সেই বাসাতে অনেক অনেক বছর আগে একটা সুন্দরী মেয়ে থাকতো। মামা আমি ওই মায়ের সাথে প্রেম করবো মামা। একদিন মেয়েটা খাটের উপর থেকে পড়ে মারা যায়, তারপর থেকে সে সেই বাড়িতে ভূত হয়ে চলাফেরা করে। না মামা আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে প্রেম করে নাই, আমিও করবো। সেই বাড়িতে কেউ পা রাখলে পিছন থেকে এসে খপ করে ধরে মেরে ফেলে। বাজান তুমি গোস্ত খাইবা না? তোমার আমি কখন থেকে খুঁজতেছি। চলো চলো বাজান তুমি গোস্ত করো চলো। বাবা আমি আর খাইতাম না, আমি আর গোস্ত খাইতাম না। বাবা আজকে তোমার আমি মনের মতো করে গোস্ত খাবো। আমি আর খাইতাম না, সব বাবা আমি খাইতে খাইতে আমি আর ডেক দিল গোস্ত খেতে, আমি খাইতাম না।